मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले यानी हो शे जिससे अल्लाह मिले। अल्लामा इकबाल बोलছেন मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले। কিছু বুঝছেন? এই কবিতাটি শুনেছেন জীবনের অনেক বছর, এমন এক কণ্ঠে শুনেছেন যে কণ্ঠে বের হলে পরে আকাশ বাতাস যেন নিথর হয়ে যেত। আজ সেই কণ্ঠ শুয়ে আছে ফিরোজপুরের জমিনে। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। কবি আল্লামা ইকবাল রাতের গভীরে কলম ধরেছেন কোরআনের একটি আয়াতকে লক্ষ্য করে। আয়াতটি হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এর অর্থ হচ্ছে নবী হে আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। আমরা কাকে ভালোবাসতে চাই? যারা বলেন না সবাই বলেন কাকে ভালোবাসতে চাই? আল্লাহ বলছে নবী আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে আমাকে কি করো? অনুসরণ করো। যে আন্দোলনের মারকাজে আপনারা এসেছেন, এই আন্দোলনে সম্পৃক্ত লোকরা ছাড়া অধিকাংশ আলেম এবং জনতা এর অর্থ করে থাকে যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি নবীকে ভালোবাসো। ফাত্তাবিউনির অর্থ আমি নবীকে ভালোবাসো নয়, ফাত্তাবিউনির অর্থ হচ্ছে আমি নবীর ইত্তেবা করো, অনুসরণ করো। নবী আপনি বলুন যদি আল্লাহকে পেতে চাও আমি নবীর ইত্তেবা করো, অনুসরণ করো, আনুগত্য করো। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইকবাল লিখলেন মুঝে কুছ মিলে ইয়া না মিলে মুহাম্মদ মিলে। আমি ইকবালের জীবনে কিছু মিলুক আর না মিলুক, কিছু পেলাম বা নাই বা পেলাম, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর মতন একজন নবী পেয়ে গেছি। সুবহানাল্লাহ কইতেন না? ইয়ানে হো শায়ে জিসসে আল্লাহ মিলে। তার মানে যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহর মতন একজন নবী পেয়ে গেল সেই যেন স্বয়ং আল্লাহকে পেয়ে গেল। আল্লাহু আকবার। ঠিক একই আয়াতের ব্যাখ্যা করেছেন আমার দেশের আরেক আল্লামা ইকবাল। যদিও তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারেন নাই, কলকাতার আসানসোল হোটেলে তিনি রুটি বানাতেন। নাম কি? কবি নজরুল ইসলাম। তিনি এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখছেন আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশে কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। সুবহানাল্লাহ। কবি আল্লামা হালি একই আয়াতের তাফসিরে কবিতা আকারে তিনি লিখছেন কি মুহাম্মদ সে ওফা तूने तो हम तेरे हैं ये जहाँ चीज़ों है क्या लौहो कलम तेरे हैं बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही। ঢাকা রাজধানীর বুকে অবস্থিত, সারা পৃথিবীতে অতীব পরিচিত একটি থানা শাহবাগ। শাহবাগ মানব কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই 15 নভেম্বর 2024 সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের একেবারে শেষ প্রান্তে এসে আমরা আজকের প্রধান অতিথি হিসেবে যাকে পেয়েছি অসংখ্য যুবকদের নেতা
ইসলামী আন্দোলনের অন্যতম সিফা ও সালা, চেয়ারম্যান মারুফ ফাউন্ডেশন ঢাকা জনাব নুরুল ইসলাম বুলবুল সাহেব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, চেয়ারম্যান বাউফল উন্নয়ন ফাউন্ডেশন। কথা বলেছেন ডক্টর হেলাল উদ্দিন। আলোচনা করেছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাই মৌলানা সদিকুর রহমান আল আজহারি। কথা বলেছেন আমার অত্যন্ত প্রিয় ভাই শায়েখ জামাল উদ্দিন। আর অন্যান্য ওলামাই কেরাম কথা বলেছেন। মঞ্চ প্রবিষ্ট আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আহসান হাবিব ভাই, সভাপতি শাহবাগ মানব কল্যাণ সংস্থা, সম্মানিত সঞ্চালক মোহাম্মদ নুরুন্নবী রায়হান ভাই সহ মঞ্চ প্রবিষ্ট বিভিন্ন জায়গা থেকে আগত ঢাকায় বসবাসরত সম্মানিত আমার প্রিয় ভাইয়েরা, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে বসা কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, দিনদার, ইমানদার, প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকুন যায় রাজধানীর বুকে যেসব দিনদার মায়েরা বোনেরা বাসাবাড়ির বারান্দা থেকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা শুনছেন, আমি সবাইকে আরো একবার বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কালেমাতুশ শুকর আদায় করছি। আমরা হৃদয় নিংড়ানো সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে আকাশ বাতাসকে, চতুর্দিকের দেয়ালগুলিকে প্রকম্পিত করে একযোগে কলিজার সব ভালোবাসা আর শক্তিকে জড়ো করে আমরা একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজটা আরো জোরে হতে হবে, চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ইয়া রাব্বি, আরো জোরে ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। আমরা আল্লাহ তাআলার প্রতি রাতের এই গভীরে প্রশংসা আদায়ের পাশাপাশি লাল সবুজের পতাকার দেশ 1971 সালে যারা এই দেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিলেন, আবার নয়া স্বাধীনতার জন্য যারা 5 আগস্ট এর আন্দোলনকে সফলতার ধার প্রান্তে পৌঁছে নেওয়ার জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা সকল পর্যায়ের ছাত্র ছাত্রী ভাইয়েরা বোনেরা যাদের রক্তের বিনিময়ে আমরা আরেকটি নয়া স্বাধীনতা পেয়েছি, সেই নয়া স্বাধীনতার লাল সবুজের পতাকার দেশ আমার মাতৃভূমি, আমার মায়ের দেশ, আমার বাংলাদেশ, এই রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্র থেকে আমরা দরুদ ও সালাম পেশ করছি এমন একজন রাসূলের প্রতি, যার দেশ, যার জন্মস্থান, যার রওজা মুবারক এই জমিন থেকে প্রায় 4500 মাইল দূরে। সেই প্রিয় রাসূলের প্রতি আমরা দরুদ সালাম পেশ করছি। বাংলাদেশের প্রান্ত থেকে সালাম জানাই, হে রাসূল, আল্লাহ পাক দয়া করে আমাদের সালামের খবর মদিনা আল মুনাওয়ারা পৌঁছায়া দাও, যেরকম আমিন। প্রিয় ভাইয়েরা, অনেক আলোচনা শুনেছেন। আলোচনা তেজদীপ্ততায় তাকবীরে তাকবীরে ধ্বনিত হয়েছে ঢাকার আকাশ। দীপ্তমান আলোচনা করেছেন আমাদের প্রিয় ভাই ডক্টর শফিকুল ইসলাম মাসউদ ভাই, কথা বলেছেন জামাল ভাই সহ অনেকে। আমি খুব নরম ভাষায় কথা বলবো, কারণ আমি সকালবেলা এসেছি চট্টগ্রাম থেকে। গতকাল বিশাল মাহফিল ছিল চট্টগ্রাম হালি শহর। মাইকগুলি খুব খারাপ ছিল বলে কণ্ঠ বসে গেছে। এসে আবার জুমা পড়িয়েছি, জুমাতেও 1-1.5 ঘন্টা আলোচনা করতে হয়েছে। তো আমি আজকে যাকে নিয়ে মাহফিল, এখানে নাম দিয়েছেন সিরাত মাহফিল। এখানে পূর্ণাঙ্গ বাক্যটি হবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আর সিরাত আর নবী, যদি আর নবী বলা হয়, আলিফ লাম এখানে ব্যবহার করা হয়,
সুনির্দিষ্টভাবে যদি এখানে আর নবী বলা হয় তাহলে বুঝাবে এমন একজন নবীকে যাকে আমরা জানতে এসেছি, যার আগমনে পুলকিত, আন্দোলিত, উদ্বেলিত হয়েছিল গোটা বিশ্ব ধরাদম। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, আমরা যাকে জানতে এলাম তার আলোচনা 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 দিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর নয়। সূর্য যতদিন পূর্ব দিগন্তে উদিত হবে আর পশ্চিম দিগন্তে অস্তই যাবে, সারা দুনিয়ার মানুষ মিলে যদি এই মহান ব্যক্তিত্বের আলোচনা দেখেন, আলোচনা শুরু করেন, কিন্তু তার আলোচনা শেষ করা যাবে না। যেমন এই যে কোরআন দেখতে পাচ্ছেন, এই কোরআনে তাফসীর করেছেন বিশ্ব নন্দিত মুফাসসির কোরআন, তাফসীর জগতের মঞ্চের সম্রাট। আমরা হলাম তার আন্ডা আর বাচ্চা। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী জীবনের 50 বছর কোরআনে তাফসীর করেছেন। তিনি কি এই কথা বলতে পেরেছেন যে আমি কোরআনে তাফসীর করে শেষ করে ফেলেছি? আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে বাইজাবি লিখেছেন, তিনি এক পর্যায়ে বলেছেন যে কোরআনকে যদি একটা প্রাণী হিসাবে ধরা হয় তাহলে কোরআন নামক প্রাণীর গোশতগুলি আমি খেয়েছি, কিন্তু হাড্ডিগুলি হজম করার ক্ষমতা আমার হয় না। তার মানে কোরআন এমন একটি বিশাল কিতাব, যেই কিতাবের আলোচনা তাফসীর ব্যাখ্যা করে পৃথিবীতে কেউ শেষ করতে পারে নাই, ভবিষ্যতেও পারা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কথাগুলির সমর্থনে কোরআনে কারীমের ভিতরে বলছেন, নবী আপনি আমার কোরআনের প্রশংসা করে বলে দেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। নবী আপনি বলুন, আমার রবের কথাগুলিকে লেখার জন্য, বলার জন্য যদি তামাম পৃথিবীর 7 সমুদ্রের পানিগুলিকে কালি বানানো হয়, ওই পানিরূপী কালিগুলি শেষ হয়ে যাবে। ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা, আবার যদি 7 দরিয়ার পানিকে আবারও কালি বানানো হয় তাও শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা লিখে আর বলে শেষ করা যাবে না। ঠিক নয়? কোন সুবহানাল্লাহ? আরো আস্তে কোন সুবহানাল্লাহ? আচ্ছা বলেন তো, একবার সুবহানাল্লাহ বলে নাকি কয়টা? বলেন। বড় বড় বক্তার ওয়াজ শুনেন, অনেক ভাইরাল বক্তার ওয়াজ শুনেন, একটু শিখে যান। এই যে কোরআন দেখতে পাচ্ছেন, এতক্ষণ কিন্তু এখানে কোরআন ছিল না, ঠিক কিনা বলেন? এতক্ষণ আমি আসার আগ পর্যন্ত কোরআন ছিল না, কোরআনের আলোচনা ছিল। এখন কিন্তু কোরআন সরাসরি উপস্থিত। আমি আসার আগ পর্যন্ত এই মঞ্চের যতটা মর্যাদা ছিল, কোরআন আসার কারণে আল্লাহর আকাশের নিচে জামিনের উপরে এই মঞ্চের, এই মাহফিলের মর্যাদা হাজার লাখ কোটি গুণে বাড়িয়ে দিয়েছেন কে? সুতরাং এই কোরআন এর ফজিলতের ব্যাপারে আল্লাহ নবী কি বলছেন? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশার। বিশ্বনবী বলেছেন, কোন মুমিন, কোন মুমিনা এই কোরআনের উপর ঈমান আনার পরে যদি কোরআন থেকে একটা হরফ, একটা লেটার, একটা বর্ণ তেলাওয়াত করে, বিনিময়ে ওর আমলনামায় আল্লাহ পাক 10 করে নেকি লিখে দেন। প্রতি অক্ষরে কয় নেকি? আরো জোরে কর। তো এই যে আপনি সুবহানাল্লাহ বললেন, কয় নেকি পাইছেন? সুবহান লিখতে কয় অক্ষর? সিন, বা, হা,
আলিফ নুন এই গেল 5 অক্ষর। আল্লাহ লিখতে 4 অক্ষর, 5 আর 4 9 অক্ষর। আপনি যখন একবার সুবহানাল্লাহ পড়ছেন, অটোমেটিক আপনার আমলনামায় আপনার অজান্তে বিশ্ব নবীর হাদিস অনুযায়ী 90 নেকি লেখা হয়ে যাচ্ছে। বলবেন হুজুর 90 নেকি একটা নেকি হইল নাকি? আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যাবে, তাম পৃথিবীকে যদি 10-12 বিক্রি করা হয়, তাহলে একটা নেকি সেই দিন কিনতে পারবে না। আমার ভাইরা, আমি বুঝাতে চাইলাম এই কোরআনের ব্যাখ্যা করে যেমন শেষ করা যাবে না, ঠিক যাকে জানতে এলাম, আওয়ার প্রফেট, আওয়ার লিডার, আওয়ার কমান্ডার মুহাম্মদ সাল্লাল্লাহু, তার জীবনীও আলোচনা করে শেষ করা যাবে না। আচ্ছা বলেন তো, পৃথিবীতে কোরআন এসেছে কয়টা? হ্যাঁ, আজকে শিখে যান, কোরআন এসেছে 2টা কোরআন। একটা কোরআন সৃষ্টি হয়েছে, আরেকটা কোরআন অবতীর্ণ হয়েছে। যেটা অবতীর্ণ হয়েছে এটা হলো থিওরিক্যাল কোরআন। এটা আপনাদের ঘরে আছে, বাড়িতে আছে, মসজিদে আছে, খানকায় আছে, সব জায়গায় আছে, এই মঞ্চে আছে। আর প্র্যাকটিক্যাল কোরআন যেটা, সেটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সেই প্র্যাকটিক্যাল বাস্তব কোরআনের নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, একদল সাহাবী এসে বলছেন, মা আপনার স্বামী আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন সম্পর্কে, ক্যারেক্টার সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে কিছু বলুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার অন্তরাল থেকে বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরো ছেলেরা, আপনারা কি কোরআন জানেন না, কোরআন পড়েন না? সাহাবায়ে কেরাম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতন সাহাবী সহ বলছেন, মা এখানে আমরা যারা আছি, আমরা অধিকাংশ হাফেজে কোরআন, মুফাসসিরে কোরআন। মা আয়েশা বলছেন, ও আমার কলিজার টুকরো সন্তানেরা, যেহেতু আপনারা কোরআন সম্পর্কে এতটা মাহের, এতটা অভিজ্ঞ, তাহলে আল্লাহ নবীর জীবন আর চরিত্র সম্পর্কে আমার কাছে কেন জানতে এলেন? যেহেতু প্রশ্ন করে বসেছেন, আমি কোন জায়গা থেকে আল্লাহ নবীর চরিত্র আর জীবন সম্পর্কে শুরু করব আর কোন জায়গায় গিয়ে শেষ করব আমার জানা নাই। তবে এক কথায় জবাব দিয়ে দিতে পারি, কানা খুলুকুহুল কোরআন। 30 পারা কোরআনের ভিতরে যা বলা আছে, আমার স্বামী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনে তাই করা আছে। জোরে কোন আল্লাহু আকবার। আমরা সেই নবীকে জানতে এলাম। আমি কোরআন দিয়ে, যদিও নবীর আলোচনা বছরের পর বছর করে শেষ করা যাবে না, এবং নবীর জীবনের উপর, সিরাতের উপরে এই পর্যন্ত সারা ওয়ার্ল্ডে প্রায় 1200 কিতাব রচিত হয়েছে নবীর সিরাতের উপরে। যদিও কেউ নবীর সিরাত শেষ করতে পারে নাই, আমি আপনাদের সামনে নবী কেন এসেছেন এখান থেকে শুরু করে নবীর ইন্তেকাল পর্যন্ত 30 মিনিটের ভিতরে আপনাদেরকে একটা সুন্দর, এই ধারাবাহিকভাবে একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরব, বলে ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কষ্ট হবে আপনাদের, বিরক্ত হবেন আপনারা, সবাই একটু জোরে সোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাইরা, প্রশ্ন হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই পৃথিবীতে কখন এলেন, কোন সময় এলেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার
فأوقدكم منها। এই পৃথিবীর মানুষগুলি যখন একেবারে ধ্বংসলীলার অবশেষে পৌঁছে গেলেন, সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে চুরি ডাকাতি সন্ত্রাস রাহাজানি খুন খারাপি নারী ধর্ষণ মারামারি কাটাকাটি এমন একটাই পর্যায়ে এলো, ওরা মারামারি করে কেন তাও জানে না। একজনের উট কুয়ার মধ্যে পানি পান করাতে গেল, একজনের উটের আগে আরেকজনের উট কেন পানি পান করেছে, এই সামান্য বিষয় নিয়ে গোত্রে গোত্রে মারামারি বছরের পর বছর চলতো। এমন একটা সমাজ যখন এই পৃথিবীতে বিস্তার করলো, যেই সমাজে পিতা মরে গেলে উপযুক্ত সন্তান তার মাকে বিয়ে করতো, নাউজুবিল্লাহ। যেই সমাজে একটা নারী ভোগ করার দরকার, মনে প্রশান্তি পাওয়ার দরকার, এটা কার বউ কার বোন কার স্ত্রী এটা জানার কোনো প্রয়োজন ছিল না। যেই সমাজের মধ্যে চিত্র এমন ছিল, সকালে বিয়ে করত বিকালে তালাক দিয়ে দিত। যেই সমাজের চিত্র এমন ছিল, একজন স্বামী তার স্ত্রীর গর্ভে যখন সন্তান এলো, 6 মাস যেত 7 মাস যেত, বন্ধু বান্ধবদেরকে দাওয়াত করে এনে বন্ধু বান্ধবদের হাতে ধারালো ছুরি দিত আর খাওয়ার আয়োজন করত, নর্তকীদেরকে দিয়া নাচ গানের আয়োজন করত, আর স্ত্রীকে গর্ভবতী স্ত্রীকে হাত পাও বেঁধে ওদের সামনে আনতো। বন্ধুরা গান বাদ্য গাইতো, আনন্দ করত, আর ওই গর্ভধারিণী মায়ের ছুরি দিয়ে পেট কেটে কেটে বাচ্চা বের করে ওই নারী এবং বাচ্চাকে হত্যা করত। মানুষ যখন এমন পশুত্বের পর্যায়ে পৌঁছে গেল, আমার আল্লাহ পাক বলেন, আমি ওই মানুষকে পশুত্বের পর্যায় থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আমার রাসূলকে পাঠাইয়া দিলাম। আজ আমার বাংলাদেশের দিকে তাকায়া দেখে, আমরা এই গতকাল বা পরশু আমরা ফেসবুকে দেখেছি, একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করে তার প্রেমাস্পদ তার প্রিয়সীকে পাওয়ার জন্য ছেলে কি করলো, তার মা যখন তাকে অনৈতিক কাজে বাধা দিচ্ছে, ছেলে মনে করলো মা তো আমার প্রেমের পথের বাধা হয়ে দাঁড়িয়েছে, কাঁটা হয়ে দাঁড়িয়েছে, মাকে আর পৃথিবীতে রাখা যাবে না। মাকে হত্যা করেছে, টুকরা টুকরা করেছে, তারপর ডিপ ফ্রিজের ভিতরে ঢুকাইয়ে দিয়েছে। যেরকম আস্তাগফিরুল্লাহ। তারা ভেঙেছে, আলমিরা ভেঙেছে, সব ভেঙে মানুষকে বুঝাতে চাইলো ঘরে ডাকাত ঢুকেছে, আর ডাকাত তার মাকে হত্যা করেছে। পুলিশদের কাছে জবানবন্দি দিচ্ছে, যারা আমার মাকে হত্যা করেছে আমার তাদের বিচার হওয়া দরকার, আমার মাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। এমন কুলাঙ্গার সন্তান বর্তমানেও বাংলাদেশে আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজ থেকে 1500 বছর আগে আরবের ভৌগোলিক সীমারেখা, আরবের সামাজিক অবস্থান, আরবের রাজনৈতিক অবস্থান, আরবের সামাজিক অবস্থান, আরবের পারিবারিক অবস্থান যখন এইরকম পশুত্বের পর্যায়ে পৌঁছে গেল, তখন আল্লাহ পাক বলেন, আমি আমার নবীকে রহমত করে পৃথিবীর বুকে পাঠিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পারেন না সবাই? বলেন সবাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে এই পৃথিবীতে রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। মা হালিমা বলছে, শিশু মুহাম্মদকে যখন তাইফে নিয়ে গেলাম, যেই কুয়াতে পানি নাই, মুহাম্মদ আমার বাড়িতে আসার পরে দেখি ওই কুয়া পানি ভরে গেছে। যেই খেজুরে যেই গাছে বছরের পর বছর খেজুর ধরে না, এখন দেখি সেই গাছের মধ্যে খেজুরের ফুল করে। আমার স্তনে দুধ আসতো অল্প, মুহাম্মদকে নেওয়ার পরে আমার 2টা স্তন যেন দুধে ফেটে যায়। মুহাম্মদের পেট ভরে খায়, মুহাম্মদের দুধ ভাই আব্দুল্লাহ পেট ভরে খায়, সব রহমতে ভরে যাচ্ছে। আমার ভাইরা, হুজুরকে আল্লাহ পাক এই সময় পৃথিবীতে আনলেন। হুজুরের আগমন সম্পর্কে
আল্লাহ তাআলা লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। লাকাদ দুটি শব্দ, লাম একটা, কদ আরেকটা। এর অর্থ হচ্ছে নিশ্চয়ই, নিশ্চয়ই। জাআকুম মিন রাসূলুম মিন আনফুসিকুম। এখানে রসুলের উপরে তানবিন ব্যবহার করা হয়েছে, তনবিন লামের উপরে। এই তানবিন কিন্তু সাধারণ তনবিন নয়, এই তনবিন ব্যবহার হয়েছে তনবিন লিতাযীম। এটা সাধারণ রসুল নন, এটা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে সম্মানিত রসুল। জোরে করে আল্লাহু আকবার। তোমাদের মধ্য থেকে একজন রসুল আগমন করেছেন, যা এসেছেন তার মানে তাকে নিয়ে আসা হয়েছে। মুহাম্মদ এমনি এমনি আসেন নাই, তাকে যিনি এই পৃথিবীর মানুষের নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত মানুষের মুক্তির জন্য তাকে যিনি নিয়ে এসেছেন, তার নাম হচ্ছে আরশের মালিক আল্লাহ। তার নাম কি? আল্লাহ। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হন, তখন তার অবস্থান কি ছিল আল্লাহ পাক নিজে নবীর সিরাত বর্ণনা করে সূরা দুহার ভিতরে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহু আকবার। ও নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? তার মানে বিশ্বনবী জন্মগ্রহণের 6 মাস আগে নবীদের বাবা আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে যান। মায়ের গর্ভ থেকে যেদিন ভূমিষ্ঠ হন, আল্লাহ নবী এতিম অবস্থায় দুনিয়ার মধ্যে আসেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, নবী গো, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? এরপর আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি। জোরগণ সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক বলেন, আমি আমার নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। পৃথিবীতে আমি অসংখ্য নবী পাঠাইছি, অসংখ্য রসুল পাঠিয়েছি। সব নবীকে আমি আল্লাহ মর্যাদা দিয়েছি, কিন্তু সব নবীর উপর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি মর্যাদা সবচেয়ে বেশি দিয়া দিলাম। কি মর্যাদার নবী! আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার মর্যাদা, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। কি নাম? মুহাম্মদ। এই নামটা নিতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না খারাপ লাগে? মুহাম্মদে মুহাম্মদে এমন নামে এত মধু লাগে। মুহাম্মদের নামটা যখনই উচ্চারণ করা হয়, মুমিনদের হৃদয়টা উদ্বেলিত হয়ে যায়। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কালিমা দিলেন। এই কালিমার ভিতরে আমরা পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কি? মুহাম্মাদুর। দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার অংশটা লিখতে এখানে ব্যবহার হয় 12টা অক্ষর। কয়টা অক্ষর? লা ইলাহা ইল্লাল্লাহ বাড়িতে গইনা দেখিয়েন, 12টা অক্ষর। মুহাম্মদ রাসূলুল্লাহ এখানেও 12টা অক্ষর। কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে কোনো অক্ষরের উপরে একটা নক্তাও নাই। আবার মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতে কোনো অক্ষরের উপরে একটা নক্তা নাই। কোন আল্লাহু আকবার। তাহলে কি বুঝাইলাম? লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, 12 সংখ্যা, আন্তর্জাতিক সংখ্যা। ঢাকা, কমলা, কলা, কলম, 12টায় কয়? আপনার 1 ডজনে কয়টা হয়? 12টা। 12টা কয় ডজন হয়? 1 ডজন হয়। আমেরিকাতে যদি যান, সেখানে কমলা কয়টা হবে? 1 ডজন। 12টায় হবে 1 ডজন। তার মানে 12 সংখ্যাটা হচ্ছে আন্তর্জাতিক সংখ্যা। আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি শুধু মক্কা মদিনার জন্য আল্লাহ নই, আমি হচ্ছে সমগ্র জাহানের জন্য রব্বুল আলামিন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বুঝাইলেন, আমি যেমন সমগ্র জাহানের জন্য রব্বুল আলামিন। দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, আমি যে হাবিব, আমার যে নবীকে পাঠাইলাম মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার নবী হলেন তামাম পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন। আল্লাহ আন্তর্জাতিক, নবীও আন্তর্জাতিক। নবী আল্লাহ পাক পৃথিবীতে
যত নবী পাঠাইছেন সব নবীরা অঞ্চল ভিত্তিক নবী ছিল, এলাকা ভিত্তিক নবী ছিল, এলাকার মানুষকে দাওয়াত দিয়েছেন। যেমন আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমি নূহ আলাইহিস সালামকে ওর জাতির কাছে পাঠিয়েছি, তিনি তার জাতিকে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোন সুবহানাল্লাহ। হুদ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সব নবীরা পৃথিবীতে এসে একটাই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীও মনে এরকম অঞ্চল ভিত্তিক দাওয়াত দিয়েছেন নাকি? নবী কি শুধু মক্কা মদিনা লোকদেরকে দাওয়াত দিয়েছেন? না, নবী যেমন আন্তর্জাতিক। আমরা আল্লাহকে বলবো, আল্লাহ গো, তোমার নবীকে তুমি কতখানি জায়গার জন্য রসুল করে পাঠিয়েছো, আমাদেরকে বলে দাও। আমার আল্লাহ পাক নবীকে বললেন, নবী আপনার নবুয়তের এলাকা কতটুকুন পর্যন্ত আপনি বলে দেন। ওলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী আপনি বলুন, হে পৃথিবীর বিশ্বের মানব সম্প্রদায়, আল্লাহ পাক আমাকে तमाम সৃষ্টি জগতের জন্য রাসূল করে পাঠিয়েছেন। চিল্লাইবেন আল্লাহু আকবার। হুজুরকে আল্লাহ পাক বিশ্ব নবী বানিয়েছেন। আমরা যখন মিছিল দেই, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা, তখন খুব নবীরা আশেকেরা বলে যে বিশ্ব নবী মুস্তফা যে বলে, এটা দলিল পাইছি কোথায়? ওরা নাউযুবিল্লাহি মিন যালিক। তথা কথিত, আমি নাম নিলাম না একটা দলে, এরাও এই স্লোগান শুনলে বলে এদের কলজার মধ্যে আগুন ধরে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বিশ্ব নবীর এত মর্যাদা দিলেন। সূরা দোহার পরে সূরা ইনশিরার ভিতর আল্লাহ পাক বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আমার রাসূলের মর্যাদাকে গগনচুম্বী বানায়া দিলাম। মসজিদের মিনার থেকে, যে মিনার থেকে আযানের ধ্বনি হয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ঠিক এর পরের বাক্যে মসজিদের মিনার থেকে আবার মুয়াজ্জিনের কণ্ঠে ভেসে আসে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। যেখানে তাওহীদের ঘোষণা, সেখানে রিসালাতের ঘোষণা। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, হুজুরের মর্যাদার কথা বলতে গেলে কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় নবীর মর্যাদা আমি খুব সংক্ষেপে আপনাদেরকে একটা টার্গেটে নিয়ে আসতেছি। মূল সিরাতের মূল আলোচনার জায়গাটায় 5 মিনিট আমি বলে দেব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মর্যাদা দিলেন কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায়। নবীর দরবারে এসে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। আল্লাহ বলছেন, যদি তোমরা আমার নবীর দরবারে এসে নবীর গলার আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে উঠিয়ে দাও, আনতাহবাতা আমালুকুম, আমি আল্লাহ পাক তোমাদের সমস্ত আমলগুলিকে বরবাদ করে দিব। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, নবীর মর্যাদা দিয়েছেন আমার দেশের কবি নজরুল ইসলাম তার কবিতার ভিতরে। তিনি মর্যাদা দিলেন প্রথম রাসূলের শৈশবের দিকে তাকাইয়া। তিনি লিখলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ার সাগর, দেখবি যদি আয়ের সাগর, আকাশে বাতাসে দেখবি যদি, দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, আয়ের সাগর। জোরে করে আল্লাহু আকবার। হুজুরের শৈশবকালীন জীবনকে লক্ষ্য করে কবি নজরুল ইসলাম এভাবে গান লিখলেন। এবার রাসূলের রাজনৈতিক জীবনের দিকে লক্ষ্য করে কবি নজরুল লিখলেন, হুজুরের মর্যাদা দিতে গিয়া
জাতি ভেদ হিংসা বিদ্বেষ করিতে মোচন, দ্বৈতবাদ বহুবাদ করিতে খণ্ডন, সাম্যমৈত্রী স্বাধীনতা একেশ্বরবাদ ঘুষিতে আইলে তুমি রাসূল মুহাম্মদ সুবহানাল্লাহ। এই জমিনে দ্বিত্ববাদের কোনো জায়গা নাই, তৃতীয়বাদের কোনো জায়গা নাই। এই জমিন হচ্ছে একত্ববাদ একমাত্র আল্লাহর। চিল্লায় করে ঠিক কিনা? জমিনে মালিক কে? এই পিছনে ভাইরা কয় না, আঙ্গুল দেখায় এখন তো জমিনে মালিক কে? আকাশের মালিক কে? আমার আপনার মালিক কে? তাহলে এখানে আইন চলবে কার? হুকুম চলবে কার? বিধান চলবে কার? মানুষের তৈরি করা মতবাদ দিয়ে এই জমিনের 1 ইঞ্চির উপরে মানুষের তৈরি করা আইন চলতে পারে না। কবি নজরুল সেই কথাটা আমাদেরকে বুঝাচ্ছে। নবীজির মর্যাদা দিয়েছেন ইংরেজ দার্শনিক থমাস কারে। রাতের গভীরে নবীকে নিয়ে তিনি লিখছেন, আর কলমের আগা থেকে বের হয়ে গেল, এ গ্রেট চেঞ্জ, হোয়াট এ গ্রেট চেঞ্জ অ্যান্ড প্রগ্রেস ইজ ইন্ডিকেটেড ইন দি ইউনিভার্সাল কন্ডিশনস থট অফ। কি বিশাল পরিবর্তন, কি মহা পরিবর্তন! মুহাম্মদ রাসূলুল্লাহর মতন একজন ব্যক্তি এই পৃথিবীতে আসার কারণে শ্রমিক তার অধিকার ফিরে পেল, কৃষক তার অধিকার ফিরে পেল, নারীরা তাদের ইজ্জতের গ্যারান্টি পেল, বোন তার অধিকার ফিরে পেল, স্ত্রী তার মহারানার অধিকার ফিরে পেল, সাধারণ জনতা বেঁচে থাকার অধিকার ফিরে পেল, নির্যাতিত নিপীড়িত মানুষ তার বেঁচে থাকার অধিকার ফিরে পেল। আমার ভাইরা, থমাস ক্যারেল বুঝাতে চাচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শ যদি আজকে এই সমাজে এই পৃথিবীতে বাস্তবায়ন করা যায়, ১৫০০ বছর আগের মতন বর্তমান সমাজের নারীরা পুরুষেরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পারসিক জারদাস ইহুদি খ্রিস্টান সবাই তাদের যার যার জায়গা থেকে সঠিক অধিকার ফিরে পাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা দিয়েছেন হিন্দু ধর্মের ধর্মীয় কিতাব, নাম হচ্ছে বেদ। কি নাম? বেদ। আমি যখন ইন্ডিয়াতে যাই তখন আমি বড় বড় মন্দিরগুলি ঘুরি এবং এই বিভিন্ন ধর্মের বইগুলি আমি সংগ্রহ করেছি বিগত জীবনে। আমি ছোট্ট গুনাহগার গোলাম 1996 সাল থেকে 28 বছর এই জমিনে কোরআনে খেদমত করছি। আমার ভাইরা, আমি অত্যন্ত সৌভাগ্যবান, তাফসীর জগতের সম্রাট আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর পায়ের জুতাগুলি প্রায় সময় পরায়ে দিতাম যখন কুমিল্লার ঈদগাহ ময়দানে তাফসীর মাহফিলে যেতেন। মাথার টুপিটা পরায়ে দিতাম। আমার ভাইরা, ওনার 5টা আঙ্গুল আমার এই বুকের মধ্যে আজও লেগে আছে। স্ত্রী উঠে আমাকে এখানে আঙ্গুল চাপ দিয়ে বুকের সাথে জড়িয়ে আমাকে দোয়া করেছে। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর বর্ণনা, তার এত সুন্দর সাবলীল বাচন ভঙ্গি আপনারা শুনে থাকেন। সবাই একই কথা বলে, আর আল্লামা সাঈদী বলতেন হাজার কথার মধ্যে যেন আল্লামা সাঈদীর কথা ছিল মণিমুক্তার মতো। প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা দিয়েছে বেদের ভিতরে ত্রিপিটক, বেদ, বাইবেল, গীতাবিস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্বেদ, চতুর্বেদ, সামবেদ, অসংখ্য কিতাবে রাসূলের মর্যাদা দেওয়া হয়েছে। হিন্দু ধর্মের প্রণেতা নাম হচ্ছে মনু। তিনি আমার আল্লাহ আর আমার রাসূলের মর্যাদা দিতে গিয়ে তিনি লিখলেন, হোতার মিন্দ্র হোতার মিন্দ্র মহা সুরিন্দ্রা। এটা বেদের পড়া। কিসের পড়া এটা? এটা বেদের পড়া। একটু পড়ি কেমন? হোতার মিন্দ্র মহা সুরিন্দ্রা অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম অল্ল রহস্যল্ল কাং বরস্য নির্ঘাতকম। মশা লাগে? কথা কনা মশা লাগছে? লাগে না, কারণ এটা তো মানুষের তৈরি করা মন্ত্র। আর এই কোরআনের যখন একটা সূরা পড়বেন কলজেটা ভরে যায়, ঠিক কিনা বলেন? কাবা শরীফের ইমাম সাউদ আশ-শুরাইম তিনি যখন সূরা ফাতিহা পড়েন, কাবার চত্বরে মানুষের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে যায়। কি সুন্দর তেলাওয়াত! আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। ভালো লাগে না খারাপ লাগে? এটা হলো কোরআন। এটা কি? এটা কোরআন। বেশি করে পড়বেন, চোখের আলো বাড়বে, অন্তরে নূর বাড়বে, চোখের জ্যোতি বাড়বে, কণ্ঠ নষ্ট হবে না। হলকের 6টি হরফ আছে, হামজা, হা, আইন, হা, গাইন, খা। এই হলক থেকে উচ্চারণ করে পড়বেন, মৌতের আগে কণ্ঠের মধ্যে কঠিন কোনো ব্যাধি হবে না। তো আমি বলতেছিলাম, হিন্দু ধর্মের বেদের ভিতরে তারা আল্লাহ এবং তার রাসূলকে মর্যাদা দিচ্ছেন। কি বলছেন? হোতার মিন্দ্র মহা সুরিন্দ্রা, অর্থাৎ যিনি সবচেয়ে বড়, যিনি সবচেয়ে মহান, যিনি সবচেয়ে সেরা, তার নাম হচ্ছে আল্লাহ। তার নাম কি? আর জোরে বলেন, তার নাম কি? আল্লাহ নাম নিতে কষ্ট হয়? আপনাদের খারাপ লাগে? আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে মধুর নাম কার? এই মুখটারে গোল করে একটা হচ্ছে আল্লাহ, আর একটা হচ্ছে আল্লাহ। ছোট্ট বাচ্চারা যখন বলে আম্মু, আব্বু, তখন বেশি মায়া লাগে না কম মায়া লাগে? বেশি মায়া লাগে না? তো মুখটারে গোল করে একবার সবাই বলেন, নামটারে ফোর করে বলেন আল্লাহ। হয়নি? আরো জোরে করেন আল্লাহ, চিল্লায় বলেন আল্লাহ। হাদিসে কুদুসির ভিতরে এলো, আল্লাহর কোন বান্দা যদি রাতের গভীরে উঠে আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেয়, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক তিনি বলেন, আমার বান্দার একবার ডাকের বিনিময় আমি আরশের মালিক 70 বার জবাব দিয়া বলে, বান্দা আমার কাছে তুমি কি চাও? যেন আল্লাহকে রাখবেন। তো সবচেয়ে মহান হচ্ছেন আল্লাহ। বেদের প্রণেতা মনু বলছে, আর এই পৃথিবীতে একজন দূত এসেছে, নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। হিন্দুরা যখন মরে, নিশ্চয়ই ঢাকার আশেপাশে হিন্দুর ভাইয়েরা আছে, আমি কলকাতা কৈলান শহরে মাহফিল করি, ওখানে 4টা প্যান্ডেল হয়। মহিলাদের জন্য হিন্দু মহিলা একটা প্যান্ডেল, হিন্দু পুরুষ একটা প্যান্ডেল, মুসলমান মহিলা একটা প্যান্ডেল, এবং মুসলমান পুরুষদের জন্য একটা প্যান্ডেল। প্রায় লাখ খানিকের উপরে 3 দিন ব্যাপী তাফসীর চলে। সেই ময়দানে 2012 থেকে আমার হাতে এই পর্যন্ত প্রায় 11 জন হিন্দু ইসলাম কবুল করেছে। তো আমি এই বেদ নিয়ে তাদের সামনে যখন আলোচনা করি, তখন তারা খুশি হয়ে যায়। তারা যখন হিন্দু দাদারা ভাইরা যখন মরে, তখন নিজেরা পারে না, তাদের মন্দির থেকে ঠাকুরকে আনে। ঠাকুর তাদেরকে একটা মন্ত্র পড়ায়, মরার সময়ের মন্ত্র। আমরা বলি কালিমা, ওরা বলে মন্ত্র। আমরা কি বলি? আমরা বলি কালিমা, ওরা বলে মন্ত্র। মন্ত্রটা কি? মন্ত্রটা হচ্ছে এই, লা ইলাহা ইল্লা ইল্লুতি হরতি পরম পদম জন্ম বৈকুণ্ঠ ফরতফ ইন্নতি। কিছু বুঝছেন? নবুসি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা মানে কোনো ইলাহা নাই, মানে লা ইলাহা ইল্লাল্লাহ। হরতি পরম পদম জন্ম বৈকুণ্ঠ ফরতফ ইন্নতি। যদি তোমার মৃত্যু আর জন্ম দুইটাকে সার্থক করতে চাও, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করে মৃত্যুবরণ করো। এটা বেদের কথা। তাহলে এই বেদের ভিতরে আমার রাসূলের মর্যাদা দেওয়া হয়েছে। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বিশাল। তার মর্যাদার উপরে যদি আমি কথা বলতে চাই, তাহলে তার হাতের ব্যাপারে কোরআন আয়াত আছে, চোখের ব্যাপারে কোরআন আয়াত আছে, চুলের ব্যাপারে কোরআন আয়াত আছে, পায়ের ব্যাপারে কোরআন আয়াত আছে। এভাবে গোটা কোরআন দিয়ে আমার রাসূলের গোটা অঙ্গ প্রত্যঙ্গ সাজানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক একটি উচ্চ মর্যাদা দিয়েছেন, সেটা হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট। সেটা কি? চারিত্রিক সার্টিফিকেট। প্রিয় ভাইরা, আমাদের সার্টিফিকেটের দরকার হলে আমরা ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যানের কাছে, সিটি এই মেয়রের কাছে আমরা যাই। কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সার্টিফিকেট দুনিয়ার কোনো বাদশাহ, কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো চেয়ারম্যানের দেন নাই। কে দিয়েছে? জোরে বলতে হবে, কে দিয়েছে? আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী,
আমি আপনাকে বিশাল উন্নত চরিত্র দান করেছি। আজিম শব্দটির অর্থ এত ব্যাপক, আল্লাহ নবীর চরিত্রকে মাপার জন্য যদি আকাশ থেকে জমিন পর্যন্ত কোনো রশি ছেড়ে দেওয়া হয়, ওই রশি দিয়েও আল্লাহ নবীর চরিত্রে পরিমাপ করা যাবে না। এত উন্নত চরিত্রের লোক বানিয়েছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে। এবারে আসুন, চরিত্রের উপরে কথা বলতে গেলে তো কয়েক ঘন্টা লাগবে। হুজুরকে আল্লাহ পাক বানিয়েছেন গোটা পৃথিবীর রাজা, বাদশাহ, মন্ত্রী, এমপি, পাতি নেতা, হাঁস নেতা, যত নেতা আছে সব নেতার আদর্শ বানিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে। চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী, বিশ্ব নবীর জীবনীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এখন আল্লাহ পাক এই কথা কেন বললেন? বললেন এই জন্য, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আল্লাহ জানেন অনেক নেতা আসবে, অনেক দার্শনিক আসবে, অনেক বড় বড় নেতা আসবে, যারা নিজেদের আদর্শ সমাজের মধ্যে, দেশের মধ্যে প্রচার করতে চাইবে, বাস্তবায়ন করতে চাইবে। আমার আল্লাহ পাক বলেন না, দুনিয়ার কোনো মানুষের আদর্শ জাতির অনুসরণ হতে পারে না। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে কত নেতার আদর্শ বাস্তবায়িত হয়েছে। যেমন, খুব ভালো করে শুনেন যুবক ভাইয়েরা, কার্ল মার্কস, লেনিন, লিউব, গ্যালিলিও, কোপারনিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাও সেতুং, বার্ট্রান্ড রাসেল, বহু নেতার আদর্শ দিয়া আমার দেশের সোনার টুকরো হীরকখণ্ড যুবকগুলিকে, যুবতীগুলিকে এরা জাহান্নামের দিকে প্রতিনিয়ত নিয়ে যায়। হেমিলনের বাঁশিওয়ালা যেমন মিষ্টি সুরের বাঁশি বাজাইয়া ওই শহরের ছেলেগুলিকে তার পাওনা না দেওয়ার কারণে সমুদ্রে ডুবিয়ে মেরেছে, ঠিক তেমন করে আমার বাংলাদেশে স্বাধীনতার আগেও, স্বাধীনতার পরেও অসংখ্য নেতারা সোনার টুকরো হীরকখণ্ড মুসলমান সন্তানগুলিকে তারা কয়লার টুকরা বানাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, কার আদর্শ শেষ করে দিচ্ছি আমি, কার আদর্শ আপনি অনুসরণ করবেন, আপনি কাকে মানবেন? কোরআনে কারীম সেই কথা বলছে। আজকে আমরা বিশ্ব নবীর আদর্শকে বাদ দিয়ে যেই সব নেতার আদর্শ মানি, যেই সব আদর্শ নেতাদের আদর্শের ডাকে আমরা সাড়া দিই। এই পৃথিবীতে দাওয়াত আছে দুই রকম। কয় রকম বলেন তো? দুই রকম। খুব ভালো করে বুঝলেন এই কথাটা। এই পৃথিবীতে দাওয়াত দুই রকম। এক দাওয়াত দিয়েছেন নবী পাক, আল্লাহ পাকের সিলেকশনকৃত নেতারা, এরা হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। আমি আমার সব নবীদেরকে আমি নেতা বানিয়েছি। নবীরা মানুষকে ডেকেছেন কল্যাণের দিকে, নবীরা মানুষকে ডেকেছেন আল্লাহর দিকে, জান্নাতের দিকে। এই হলো এক প্রকারের নেতাদের ডাক। আবার দুনিয়াবী নেতা যাদের নাম বললাম, ওই সব নেতারা দাওয়াত দেয় কোন দিকে? ওয়ায়াদউনা ইলান নার ওয়াজআলনাহুম আইম্মাতাই ইয়াদউনা ইলান নার। আরেক প্রকার নেতা আছে যারা দেশের যুবক যুবতী, দেশের মানুষগুলিকে, পৃথিবীর মানুষগুলিকে ডাক দেয় জাহান্নামের দিকে। কোন দিকে? জাহান্নামের দিকে। আমি এ কথা বলে শেষ করছি। যারা এই জাহান্নামী নেতাদের, এখন এদেরকে জাহান্নামী নেতা কিভাবে বলবেন, কেন বলবেন? যেই নেতাদের নিজের চরিত্র ঠিক নাই, যেই নেতারা মদের বোতল লইয়া ঘুমায়, এরকম নেতা বাংলাদেশে আছে নাকি নাই? যেই নেতারা নিজের বউরে ঘরে রাইখা আরেক নারীকে নিয়ে হোটেলে রাত কাটায়, এরা কি ভালো নেতা? যেই নেতা মানুষের টাকা পাচার করে বিদেশে অর্থের পাহাড় জমায়, এরা কি ভালো নেতা? যেই নেতা কোরআন পড়ে না, যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতার বক্তৃতার মধ্যে কোরআনের দলিল নাই, হাদিসের দলিল নাই, এটা আমার আদর্শ নেতা হতে পারে না। যেই নেতা ইসলামের কথা শুনলে পরে গায়ের মধ্যে আগুন ধরে যায়, যেই নেতা দাড়ি টুপি দেখতে পরে তার কলিজার মধ্যে চুলকানি শুরু হয়ে যায়, এটা কি জান্নাতি নেতা না জাহান্নামী নেতা? না জাহান্নামী নেতা। এই জাহান্নামী নেতাদের অনুসরণ আমার যে ভাইয়েরা বোনেরা করেন,
তাদের ব্যাপারে আল্লাহ বলছেন। আল্লাহ পাক বলেন ওয়াইদ ইয়াতাহাজ্জুনা ফিন-নারি ফায়াকুলু দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআ ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসীবাম মিনান নার। আল্লাহ বলছেন কিয়ামতের দিন নেতা এবং তার অনুসারী দুজনে যখন জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে, অনুসারীরা হচ্ছে জয়ীফ, এরা দুর্বল, এরা নেতাদেরকে ডেকে বলবে ও নেতা ইন্না কুন্না লাকুম তাবাআন, দুনিয়াতে যেই দিকে কইছো ওই দিকে দৌড় মারছি, যেমনে কইছো যেই ছেলের পায়ের হাঁটুর ছোট গিরার উপরে প্যান্ট থাকে, মুখে খোঁচা খোঁচা দাড়ি থাকে, মাথার মধ্যে টুপি থাকে, আজান হইলে পরে মসজিদে দৌড় মারে, মনে করবা এটা ওইটা, এটার নাম নিয়ে থানার মধ্যে তালিকা করে দাও। এরকম করে নাই? কথা কয় না, করে নাই? নেতা তোমার কথা মতে ওই কোরআনের আন্দোলনের কর্মীগুলির নাম ধরে ধরে থানাতে জমা দিয়েছিলাম, অত্যাচার করেছিলাম, ভালো মানুষগুলোর বিরুদ্ধে মামলা করেছিলাম, ভালো মানুষগুলির উপর অত্যাচার করেছি, অসহায় মানুষের উপর অত্যাচার করেছি। এখন দেখি তুমিও জাহান্নামে, আমিও জাহান্নামে। জাহান্নামে পড়ে এই কথা বলবে। ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না কুল্লুন ফীহা, নেতা বলবে এই বেটা তোদের যে অবস্থা আমাদেরও সে অবস্থা। ইন্নাল্লাহা ক্বাদ হাকামা বাইনাল ইবাদ, আল্লাহ পাক তার বান্দাদের মধ্যে ফয়সালা করে দিয়েছেন, তুইও জাহান্নামী আমিও জাহান্নামী। এবার কর্মীরা বলবে ওয়াকালাল্লাযীনা ফিন-নারি লিখাজানাতি জাহান্নাম দুউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। কর্মীরা যাইয়া বারবার নেতাকে বলবে নেতা আমাদের জন্য জাহান্নামের শাস্তি একটু কমাইয়া দাও। নেতারা কর্মীদের বিরক্তিতে টিকতে না পেরে যাইয়া জাহান্নামের ধার রক্ষী ফেরেশতাদেরকে বলবে, দেখেন বলার ভাষা দেখে, বলবে কি? বলবে উদউ রাব্বাকুম, ও ফেরেশতারা তোমাদের রবের কাছে আমাদের জন্য একটু দোয়া করো, তিনি যেন আমাদের জন্য জাহান্নামের আগুনটারে একটু কমাইয়া দেন। যেরকম নাউযুবিল্লাহ। ঘাড়ের রোগ কত তেড়া, কোরআনের দলিল দিয়ে হাদিস দিয়ে বুঝাবার পরেও এদের ঘাড়ের রোগ সোজা হয় না। যেরকম ঠিক কিনা? কুকুরের লেজ আমার দেশে বলে 12 বছর চুঙ্গার ভিতরে রাখলো সোজা হয় না, আমি বলি 12 বছর না, 3 12 36 বছর কুত্তার লেজ চুঙ্গার মধ্যে রাখা আবার ছেড়ে দিলে আগের মতন বাঁকা হয়ে যাবে। চিল্লা বলেন ঠিক কিনা? এত অপমানিত হইল, এত নির্যাতিত হইল, মা কোটি কোটি সন্তানদেরকে ফালাইয়া দুপুর বেলা পালাইয়া গেল, এখনো তাদের হুঁশ ফিরে আসে না। কথা কয় না কা? এখনো হুঁশ ফিরে আসে না। এখন এই নেতাগুলি কি বলবে? ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়্যিনাত, নেতারা যখন বলবে যে হে ফেরেশতারা আমাদেরকে জাহান্নামের আগুন কমাইয়া দাও, ফেরেশতারা বলবে তোমাদের কাছে কোনো রসুল, কোনো দ্বীনের আলেম, মুফাসসির কোরআন যায় নাই, তোমাদেরকে দাওয়াত দেয় নাই? তারা বলবে ক্বালু বালা, কেন না, আমি তো ক্ষমতাওয়ালা ছিলাম, আমি তো ধনাঢ্য ছিলাম, এই মোল্লার গোষ্ঠীর দাওয়াতকে আমি আমলে নেই নাই। এবার ফেরেশতারা বলবে ক্বালু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, সুতরাং তাহলে তোমরা তোমাদের দোয়া করো, তবে তোমাদের সব দোয়া আজকে ভ্রান্ত ভ্রষ্ট, তোমাদের কোনো দোয়া আল্লাহর দরবারে নট অ্যাকসেপ্টেবল, কোনো দোয়া গ্রহণযোগ্য হবে না। আমার ভাইয়েরা, আজকের এই সিরাত মাহফিল থেকে আমি আপনাদের খেদমতে এই সংক্ষিপ্ত ভাঙ্গাচোরা আলোচনার মধ্য দিয়া আমি আবেদন করতে চাই, যদি আদর্শ মানতে হয়, যদি আনুগত্য করতে হয়, একজনের আনুগত্য করে একজনের আদর্শ মেনে আমরা এই সমাজকে কোরআনের সমাজ হিসাবে গড়তে চাই। আর সে আদর্শের ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তার দেওয়া ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, শিক্ষানীতি, পররাষ্ট্রনীতি, বিবাহ নীতি, কৃষি নীতি, সব নীতি মদিনা রাসূলের আদর্শ দিয়া গড়তে হবে। তাহলে বাংলাদেশ একটি সোনালী দিন খুঁজে পাবে, অসহায় মানুষ তার অধিকার খুঁজে পাবে, বঞ্চিত মানুষেরা তাদের অধিকার ফিরে পাবে, এই দেশে চুরি হবে না, ডাকাতি হবে না, সন্ত্রাস হবে না। ইনশাআল্লাহ আগামী দিনে কোনো ধর্ষক, কোনো সন্ত্রাসী, কোনো হাইজাকার, কোনো চাঁদাবাজকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। আমরা শেখের বাসন দেখেছি, আইয়ুবের শাসন দেখেছি,
বহুত গুনার টিম দেখেছি, সব গুনার টিম দেখা শেষ। আগামী দিন হবে কোরআনের বাংলাদেশ। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইয়েরা, সেজন্য আসুন আমরা নিজেদেরকে তৈরি করি। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জামাতে নামাজ আদায় করতে হবে, আব্বা আম্মার খেদমত করতে হবে, সত্য কথা বলতে হবে, সত্যের পথে থাকতে হবে, ইমানি শক্তি আমাদেরকে বজায় রাখতে হবে, কোনো শিরকের সাথে লিপ্ত হওয়া যাবে না, মানুষের সাথে লেনদেন ভালো রাখতে হবে, মানুষের সাথে হাসি মুখে ব্যবহার করতে হবে, কোমলমতি ব্যবহার করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, সন্তানদেরকে দ্বীনের পথে ওয়াকফ করে দিতে হবে। জনগণ ঠিক কিনা? আল্লাহ পাক আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল কবুল করুন। শাহবাগ মানব কল্যাণ সংস্থার উদ্যোগে প্রতি বছর ধারাবাহিক সিরাতুন নবী মাহফিল হোক। সবাই চান কিনা? সবাই চান কিনা? তাদেরকে সহযোগিতা করবেন। আমি তো একেবারে লাস্ট মুহূর্তে পেয়েছি, আপনারা যখন বাড়ি চলে যাবেন, একটু কণ্ঠে অসুস্থ, সব মিলাইয়া যে ভাঙ্গাচুরা কথাগুলি বলেছি, আসুন আমরা আমাদেরকে নবীর রঙে রাঙ্গাই, কোরআনের রঙে রাঙ্গাই, তাওহীদের রঙে রঞ্জিত করে আখিরাতের জীবনকে আমরা সুফল করার চেষ্টা করি। সেই আবেদন রেখে, সেই প্রত্যাশা রেখে মাহফিল কর্তৃপক্ষ, আমার শাহবাগ থানা দায়িত্বশীল ভাই, আমার সংগঠনের ভাইদেরকে, মুরব্বী বাবাদেরকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। হাদা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো কথা আছে? আর মুনাজাত হবে? জি জি, সবাই মুনাজাত দিয়ে আমরা সবাই জি আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা। হ্যাঁ, সেটাই তো বললাম আমি। জি, একটু মুনাজাত হবে, আমরা সবাই দোয়া করে যাব আমাদের আব্বা মা, আমাদের দেশের জন্য, সবার জন্য দোয়া করব। সবাই একটু বসে। সম্মানিত হাজিরা, এই পর্যায়ে সমাপ্তির পথে আমাদের সভাপতির বক্তব্য নিয়ে আসছেন জনাব হাসান হাবিব, শাহবাগ মানব কল্যাণ ফাউন্ডেশন, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। هو الحي القيوم واتوب إليه. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন, রাত গভীর থেকে গভীর হয়ে গেল। শাহবাগ থানা মানব কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত বিকেল থেকে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে নবীর শানে, তোমার শানে অনেক হামদ, অনেক নাতে রাসূল গাওয়া হলো। আয় আল্লাহ পাক, বিজ্ঞ ওলামায়ে কেরামগণ কথা বলেছেন, ইসলামী আন্দোলনের আমাদের রাহবাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান রেখেছেন। আমি তোমার ছোট্ট নগণ্য বান্দা, ইলম নাই, আমল নাই। রব্বুল আলামিন, স্বল্প সময়ের ভিতরে তোমার হাবিবের যতটুকুন কথা বলেছি, আমাদের যাবতীয় আলোচনার অজান্তে যত ভুল ভ্রান্তি হয়েছে, মেহেরবানি করে তুমি ক্ষমা করে দাও। বিনিময়ে যা কিছু সওয়াব তুমি দান করেছো, লক্ষ কোটি গুণের সওয়াব বাড়িয়ে সোনার মদিনা এতিম নবীজি বিশ্ব নবীর রওজা মুবারকের সওয়াব পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, দয়া করে তাদের কবরে সওয়াব পৌঁছায়া দাও। ও মাওলাই, মাহফিল আয়োজন করতে গিয়ে যারা কষ্ট করলেন, শ্রম দিলেন, বুদ্ধি দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, রাতের গভীর পর্যন্ত চাতক পাখির মতন বসে আছেন, আমাদের মধ্য থেকে আমাদের যাদের জনম দুঃখিনী মা, আমাদের বাবা, দাদা দাদি, নানা নানি, জ্যাঠা জেঠি, খালা খালু, পীর উস্তাদ, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আর যারা
এই বাংলার জমিনে দিন কায়েমের আন্দোলনে শহীদ হয়েছেন। জীবন্ত মানুষগুলিকে ধরে ধরে ফাঁসি দেওয়া হলো। আমাদের নক্ষত্রগুলো দুনিয়া থেকে চলে গেলেন। কোরআনের তাফসীর জগতের সম্রাট আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ সহ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহ তুমি দয়া করে তাদের কবরের সওয়াবগুলি পৌঁছায়া দাও। আয় আল্লাহ পাক, বৈষম্যহীন রাজনীতি আন্দোলনে যেসব ছাত্র ভাইয়েরা বোনেরা জানা অজানা এই জমিন থেকে যারা জালিমের গুলির আঘাতে দুনিয়ার থেকে বিদায় হলো, আল্লাহ তুমি দয়া করে তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। শাহবাগ এই মানব কল্যাণ সংস্থাকে আল্লাহ তুমি কবুল করে নাও। তাদেরকে ঐক্যবদ্ধ থেকে প্রতি বছর এই ময়দানে একটা কোরআনের মাহফিল উপহার দেওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ পাক, আমাদের সবাই আমলকে পরিশুদ্ধ করে দাও, আমাদেরকে শিরক মুক্ত ঈমান দান করে দাও। আয় আল্লাহ পাক, আমাদেরকে তোমার পূর্ণ গোলাম হিসাবে কবুল করে নাও, আমাদেরকে তোমার রাসূলের একজন পূর্ণ আদর্শের অনুসারী গোলাম হিসাবে তুমি গড়ে তোলার, জীবন চালাবার, গঠন করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, এই বাংলাদেশের জমিনটাকে আল্লাহ তোমার কাছে আমরা ভিক্ষা চাই। আমাদের সাইদি সাহেব বলে যেতেন যে আল্লাহ যাতে মৌতের আগে একটাবার এই দেশ কোরআনের রাজ কায়েম হয়েছে দেখে যেতে চাই। আল্লাহ তিনি দেখতে পারেন নাই। আল্লাহ তোমার কাছে আমরা আরজি পেশ করছি, আল্লাহ আমাদেরকে তুমি এক মাসের জন্য অন্তত হলেও একটাবারের জন্য কোরআনের রাজ কায়েম হয়েছে এই দেশে, এই চিত্রটা জাতিকে তুমি দেখাইয়া দাও। আল্লাহ আল্লাহ, কোরআনের রাত ছাড়া জাতির শান্তি নাই, মুক্তি নেই, নাজাত নাই। এই কথা আমাদেরকে বুঝার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। বাংলাদেশের স্বাধীন সার্বভৌমকে তুমি হেফাজত করো আল্লাহ। এই দেশের অর্থনীতির চাকাকে তুমি সমৃদ্ধশালী করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের আমলকে পরিশুদ্ধ করে দাও। আমরা হাত নামাচ্ছি এই বলে তুমি আমাদেরকে ক্ষমা করে দিয়েছো, আমাদের মাহফিল তুমি কবুল করে নিয়েছো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।